আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের কথাবার্তায় অনেক সময় বলে থাকি আমি মাত্রই কাজটি করলাম, আমি মাত্রই খেয়েছি, এমনটা বলে থাকি, যাকে ইংরেজিতে বলা হয় জাস্ট। এবং আমরা এটাও বলে থাকি তুমি কি শিওর বা তুমি কি নিশ্চিত। আহ, ইংলিশে যাকে বলা হয় আর ইউ শিওর, আর ইউ সিরিয়াস। তো এই আর ইউ জাস্ট, মাত্রই এবং তুমি কি, একে আরবিতে কিভাবে বলতে হবে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কবলা কালিল অর্থ মাত্রই। তো মাত্রই শব্দটিকে কবলা কালিল দ্বারা আরবিতে বলা হয়। কয়েকটি বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। লাকাদ ইনতাহাইতু কবলা কালিল, আমি মাত্রই শেষ করলাম। লাকাদ দাআউতুহা কবলা কালিল, আমি তাকে মাত্রই ডাকলাম। লাকাদ ওয়াসালতু কবলা কালিল, আমি মাত্রই পৌঁছলাম। লাকাদ ইশতারাইতুহা কবলা কালিল, আমি এটি মাত্রই কিনলাম। এবার আসুন আমরা দেখি তুমি কি একে আরবিতে কিভাবে বলা হয়। যেমন হাল আংতা, তুমি কি, অর্থাৎ তুমি কি এই শব্দটিকে আরবিতে আমরা হাল আংতা বলবো বা হাল আংতা দিয়ে প্রশ্ন করব। কয়েকটি বাক্য দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। হাল আংতা মুতাআক্কিদ, তুমি কি নিশ্চিত। হাল আংতা জাদিন, আপনি কি সিরিয়াস। এখানে লক্ষণীয় বিষয় হলো যে আংতা শব্দটি তুমি এবং আপনি উভয়টির জন্যই ব্যবহার হয়। আমরা যখন যাকে কথা বলবো তখন তুমি হিসাবেও তাকে বলতে পারবো বা আপনি হিসাবেও তাকে আংতা দিয়ে বলতে পারবো। হাল আংতা মুস্তাঈদ, তুমি কি প্রস্তুত বা রেডি। হাল আংতা মুতআব, আপনি কি ক্লান্ত। হাল আংতা সগীর, তুমি কি ছোট। হাল আংতা মুতাজাওয়াজ, আপনি কি বিবাহিত। হাল আংতা আজিব, আপনি কি অবিবাহিত। হাল আংতা মুতাল্লাকা, আপনি কি ডিভোর্সড। এখানে আজিব শব্দটির অর্থ হচ্ছে অবিবাহিত, আর মুতাল্লাকা শব্দটির অর্থ হচ্ছে তালাক প্রাপ্তা বা ডিভোর্সড। তো সুতরাং আমরা যখন বাংলায় মাত্রই শব্দটি ব্যবহার করব এবং ইংলিশে জাস্ট শব্দটি ব্যবহার করব, তখন আরবিতে কবলা কালিল শব্দটি ইনক্লুড করে নিই। যখন বাংলায় তুমি কি দ্বারা প্রশ্ন করব বা ইংলিশে আর ইউ দ্বারা প্রশ্ন করব, তার পরিবর্তে আরবিতে হাল আংতা দিয়ে প্রশ্ন করব ইনশাআল্লাহ।